অ্যাটলিস্ট দেখতে পারতেছেন চোখের সামনে এরকম ধরনের সিনারি, মানে কাপড় চোপড় যা আপনার প্রয়োজন। তো বহুদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু এই ব্লগটি আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ আজকে কিন্তু আমরা ভিজিট করব। পুরো গুয়াহাটি কিন্তু দেখাবো না, কিন্তু হ্যাঁ গুয়াহাটির বিশেষ একটা অংশ দেখাবো। আমি কিন্তু নাম মেনশন করবো না, কিন্তু আপনারা ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকুন। এই দেখতে পারতেছেন আমাদের সামনে কিন্তু আরিফ ভাই, অ্যাটলিস্ট আমি নিজেই কিন্তু এখন চলে যাব। সো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন, লাস্ট পর্যন্ত সবাই দেখবেন আশা রাখলাম। চলো। আর এইভাবেই আমরা দুজন গন্তব্যর স্থানে রওনা দিলাম। বন্ধুরা, স্ক্রিনে যে দেখতে পারতেছেন সেই ছেলেটাই কিন্তু আমার ছোট্টকালের বন্ধু। তাই কিন্তু আমরা দুইজনে মেলা দিচ্ছি একটা নতুন জায়গায়। আমার সাথে যে ছেলেটাকে আপনারা দেখতে পারতেছেন সেই ছেলেটার নাম হচ্ছে আরিফ। হ্যাঁ বন্ধুরা, সে থাকে শিলং, অ্যাটলিস্ট আমি থাকি গুয়াহাটি। তাই কিন্তু অচানক আমাদের সাথে মিট আপ হয়। তাই আমরা ভাবলাম যে একটা জায়গায় যাব। তাই কিন্তু ভেবে আমরা দুজন রওনা দিলাম রাস্তায়। বন্ধুরা, আমরা কিন্তু বাসের জন্যই ওয়েট করছি। তো বন্ধুরা, আমরা কিন্তু ওয়েট করতেছি একটা ভালো বাস পাওয়ার জন্য, কিন্তু এখনো কিন্তু পাচ্ছি না। মানে বাস আসলে কিন্তু আমরা ডাইরেক্ট রওনা দেবো। সত্যি বলছি, বাসের কথা ভাবতে ভাবতে কিন্তু আমাদের চোখের সামনে একটি বাস এসে গেল, আর সেটাই আরিফ কিন্তু ঝাঁপিয়ে পড়লো। আমি কিন্তু পেছন সিটে বসে গেলাম। অ্যাটলিস্ট আমাদের এতটা ভালো লাগলো কি বলবো, বাহিরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের কিন্তু মনের ভিতর উৎফুল্লিত হয়ে গেছে। জাস্ট অসম সিনারি। আর বলতে বলতে কিন্তু আমাদের বাসটি স্টপ হয়ে গেল, মানে আমরা কিন্তু অলরেডি গন্তব্যের স্থানে পৌঁছে গেছি। তো এইভাবেই কিন্তু আরিফ আর আমি রাস্তা দিয়ে হেঁটে চলছিলাম। মানে ফিলিংসটা একটু অদ্ভুত ছিল, কিন্তু মনে মনে ফিলিংসটা এই হচ্ছে যে আমাদের গন্তব্যের স্থান আর কত দূর ভাই। বন্ধুরা, আমি কিন্তু একটি কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা যখন গ্রামে ছিলাম তখন কিন্তু আমি আর আরিফ কমেডি ভিডিও ক্রিয়েট করতাম। তাই কিন্তু সেই কমেডি ভিডিওর কথা কিন্তু আমরা দুজনেই মনে মনে ভাবছিলাম। অ্যাটলিস্ট গন্তব্যের স্থান কিন্তু আমরা পেতেই চলছি, বাট আমার চোখের সামনে জাস্ট অসম সিনারি এসে গেল। মানে কি বলবো, আরিফ কিন্তু আমাকে এমনভাবে ঝুম মেরেছে ক্যামেরাতে, মানে আমি জাস্ট বলবো হি ইজ এ গুড ক্যামেরাম্যান অ্যান্ড অ্যাক্টর। আর এইভাবে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু সত্যি ক্লান্ত হয়ে যাই। তাই কিন্তু আমরা ডিসিশন নেই যে আমরা আজকে মালাই খাবো। তাই কিন্তু দোকানের সামনে যাচ্ছি, আর এইভাবেই হাঁটতে হাঁটতে কিন্তু মালাইয়ের দোকানে পৌঁছে গেলাম। তাই কিন্তু আমরা দুজনে অর্ডার দিলাম দুটো মালাই। তো অনেক দারুণ সুস্বাদু করে কিন্তু দুটো মালাই আমাদেরকে দিল, আর সেটা কিন্তু আরিফ খেতেছে। আমিও কিন্তু নেক্সটে খেয়ে ফেললাম। জাস্ট মালাইটা কিন্তু অনেক ভালো ছিল, সুস্বাদু। আপনারা যদি এরকম মালাই খেতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই গুয়াহাটির পানবাজারে আসতে পারেন। অবশ্যই কিন্তু সেখানে অ্যাভেলেবেল মালাই পাবেন। আর বলতে বলতেই কিন্তু আরিফের ফোন চলে আসে, তাই কিন্তু সে হাসাহাসি করে। অ্যাটলিস্ট আমরা কিন্তু গন্তব্যের স্থানে পৌঁছে গেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু এসে পড়লাম ফেন্সিতে। অ্যাটলিস্ট দেখতে পারতেছেন চোখের সামনে এরকম ধরনের সিনারি, মানে কাপড় চোপড় যা আপনার প্রয়োজন। আপনার দৈনন্দিন জীবনে যতগুলি বস্তুর প্রয়োজন আপনি কিন্তু ফেন্সি বাজারে আসলে অবশ্যই পেয়ে যাবেন। অ্যাটলিস্ট গুয়াহাটির ফেন্সি বাজার মানে হচ্ছে বিশাল আকারের একটি বাজার, আর এই বাজারে এমন কোনো বস্তু নাই যে পাওয়া যায় না। তো বন্ধুরা, আজকের মতো কিন্তু আমরা বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হবে।